হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবারের সকলে ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সবার প্রথমে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে বিছানাটা গুছিয়ে নেব। আর এখনও বাইরের কাজকর্ম কোনো কিছুই হয়নি। মানে বাইরের বলতে বাসি কাজকর্ম কোনো কিছুই এখনও হয়নি। তো সবার প্রথমে ফ্রেশ হয়ে আগে বিছানাটাই গুছিয়ে নিচ্ছি। বিছানাটা পড়ে থাকলে আসলেই ভালো লাগে না, আর বিছানাটা গুছানো থাকলে দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো তারপরে দেখো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে না বাইরে ওয়েদারটা খুব খারাপ, বারবার মেঘ হয়ে যাচ্ছে, আবার একটু করে রোদ উঠছে। ওই যে মেঘলা রোদ যেরকম ওঠে ওরকম হচ্ছে। তো কিছু আর করার নেই। কালকের অনেকগুলো জামা কাপড় ভেজানো রয়েছে, তারপরে কাঁচা জামা কাপড় রয়েছে। তো সেইগুলোই আর কি মেলতে যেতে হবে ছাদে। তো মেলতে যাব কি, এদিকে মেঘলা আকাশ, বারবার বৃষ্টি হচ্ছে। তো ওই ছাদ আর নিচ করতে করতে ভালো লাগে না। যেই মেলে দিয়ে আসি অমনি বৃষ্টি নেমে যায়, যেই মেলে দিয়ে আসি অমনি বৃষ্টি নেমে যায়। তো যাই হোক, তো অনেক জামা কাপড় আছে, কাচতেও বাকি আছে, মেলতেও বাকি আছে। তো তারপরে দেখো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমার হাজব্যান্ড বাড়ি এলো। ও বাজারে যাবে বাজার করতে। আর বাজার করা মানে সবজি বাজার না, সবজি বাজার তো আমার আছেই, মাছ আনতে যাবে। তো ওই জন্যে ও বাড়িতে এলো ব্যাগ নিতে। তো তারপরে আমি বিছানাটা গুছিয়ে বাইরের জানালাগুলো খুলে দেব। তো ওয়েদারটা দেখো কীরকম, মানে মেঘলা মেঘলা, আবার কখনো কখনো রোদ উঠছে। তো তারপরে যাই হোক, সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। নিয়ে এবার ঘরগুলো ঝাড় দিয়ে নেব। ওদিকে ছেলেমেয়েরাও ঘুমোচ্ছে, ওরা এখনও উঠেনি। তো যেহেতু ওদের এখন কলেজ হচ্ছে না, তো ওই জন্য ওরা ঘুমায়, আমি ডাকিও না ওদের, ঘুমোচ্ছে ঘুমাক। তার মধ্যে আমি সমস্ত কাজগুলো করে ফেলি, সকালের টিফিনটাও করে ফেলি। তো সকালের টিফিন বলতে আমার মানে সেরকম কিছু হয় না। আর আমাদের রুটিটাও খুব একটা কেউ পছন্দ করে না। ওই জন্যে সকালের টিফিন হিসাবে আমাদের হয় আলু সেদ্ধ ভাত, মানে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি। এটা আমাদের বাচ্চা মানে আমার ছেলে মেয়েদের এটা অভ্যাস, ছোটোবেলা থেকে খেয়ে এটা অভ্যাস। তো আমার হাজব্যান্ডও এখন ওইটাই খায়। তো আমরা সবাই ওইটাই খাই, কিন্তু আমি সকালবেলাটা ভাতটা খেতে পারি না, খাই না। তো তারপরে দেখো ঘরগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে ভাবলাম আগে চাটা খেয়ে নিই। তো রান্নাঘরে এসে প্রথমেই আমার কাজ প্রত্যেক দিন থাকে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নেওয়া। প্রতিদিন রাত্রে আমি মুছে রাখি, তারপরেও সকালে কোনো কাজ করার আগে গ্যাস ওভেনটা আরেকবার মুছে নিই। তারপরে দেখো আমি চা বসিয়ে দিয়েছি। আমি আমার মতন, মানে আমার মতো না, তো 3 কাপ চা বসিয়েছি। তো ছেলেমেয়েরাও উঠে গেছে, যেহেতু কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। ঘর মোছা মানে ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি, বাইরের উঠোন ঝাড় দেওয়া, জল দেওয়া, সব এগুলো করতে করতে প্রায় 10টা 10:30 বেজে গেছিলো। তো তখন ছেলেমেয়েরা উঠে গেছে, তাই 3 জনেরই একসাথে চা করে নিলাম। তো হাজব্যান্ড আমার বাড়িতে চা খায় না, আর 10:30 মানে ও সকালের খাবার খাবে, তখন তো আর চায়ের কথাই হয় না। তো তারপরে চা করে নিয়ে চা নিয়ে বসে পড়েছি। এদিকে মেয়েও চা মানে চা খাবে, ওকেও দিয়েছি, ও খাচ্ছে, ছেলেকেও দিয়ে এসেছি, ছেলেও ওদিকে চা খাচ্ছে, আর আমিও খাচ্ছি। তো তারপরে দেখো সকালবেলা বেশ কয়েকটা বাসন হয়েছে। আসলে সকালে এটা ওটা করতে করতে না ছোটোখাটো অনেক বাসন হয়ে যায়, প্রত্যেক দিনই হয়। তো সেই বাসনগুলোই আমি এখন মেজে নেব। তো তোমরা হয়তো সবাই মনে মনে ভাবো যে প্রত্যেক দিন একই ভিডিও দেয়, কী করব বলো। আমার যেহেতু ডেলি ব্লগ, আমার ব্লগিং চ্যানেল, আমি যেহেতু বাইরে বেরোই না, বাইরের ভিডিও কীভাবে দেব। আমি একদমই গৃহবধূ, আমি সবসময় ঘরেই থাকি, তাই ঘরের কাজকর্মটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এর থেকে বেশি কিছু আর কি করব বলো। আমি আমার ডেলি রুটিন, আমি কি কি করি না করি সেগুলোই তোমাদের সাথে কম বেশি শেয়ার করি, হয়তো একটু ওলট পালটভাবে শেয়ার করি। তো অনেকেরই হয়তো ভালো লাগে না, যদি ভালোই লাগতো তাহলে আমার ভিডিওতে ভিউজ হতো। তো সেই হিসাবে আমার ভিডিওতে এখন ভিউজও হয় না। তো ভালো লাগে না, আর ভিডিও ছাড়তেও ভালো লাগে না, ভিডিও বানাতেও ভালো লাগে না। ভিডিওতে যদি ভিউজ হয় তাহলে না হয় ভিডিও বানাতেও ভালো লাগে, ভিডিও পোস্ট করতেও ভালো লাগে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার বেশ সব বাসনগুলো মাজা হয়ে গেছে। তো এবার বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। বাসন ধোয়া মানে হয়ে গেলে পরে এখনও ওই যে বললাম কিছু জামা কাপড় আছে,
সেই জামা কাপড়গুলো নিয়ে এখন ছাদে যেতে হবে। তো তার আগে আমার হাজব্যান্ড চলে এসেছে বাজার থেকে মাছ নিয়ে। তো দেখো এনেছে হচ্ছে বাটা মাছ। আর আমার বাড়িতে 3টে মিনি আছে, মানে একটা মিনি আর 2টো ছেলে বিড়াল আছে। তো ওদের জন্য মাছ লাগে আমার। এখানে আলাদাভাবে বিড়ালের মাছ আছে আর আমাদেরও মাছ আছে। তো মাছগুলো সব রেখে আমি প্রথমেই ছাদে, এই যে রোদের মানে মেঘলা ওয়েদার, তার মধ্যে একটু রোদের ঝলকানি দিয়েছে, তো অমনি আমি বালতি নিয়ে ছাদে চলে এলাম যে জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে আসি। আর এই জামা কাপড়গুলো হচ্ছে আগামী দিনের জামা কাপড়, কারণ আগামী দিন অনেক বৃষ্টি হয়েছে, একটুর জন্য জামা কাপড়গুলো মেলতে পারিনি। তো বালতি বোঝাই করে রেখে দিয়েছিলাম। আর বর্ষাকালে না মানে ভেজা জামা কাপড় রাখলে পরে না একটা কেমন দুর্গন্ধ হয়, তবে আমার কিন্তু হয় না। আমি যেহেতু কমফোর্ট দিয়ে ধুয়ে থাকি, তো ওই জন্য কমফোর্টের গন্ধটাই থাকে। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলছি। আর এদিকে আমার মেয়ে, এই যে মিনির একটা ছোট্ট মিনি বাচ্চা আছে, সেটাকে ছাদে নিয়ে এসেছে, ও খেলছে। আর আমি এই যে ফুল গাছগুলো মায়ের বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম, বেশ সতেজ হয়ে গেছে, প্রচুর ঘাসও জন্মে গেছে। তো ওই ঘাসগুলো একদিন সময় করে পরিষ্কার করতে হবে। আসলে বৃষ্টির জল পাচ্ছে, তো ওই জন্য প্রচুর ঘাস আগাছা এগুলো সব মানে হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। তো তারপরে আমি চলে এলাম নিচে। এসে প্রথমেই আমি এই যে ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড এক্ষুনি খেয়ে গেল। তারপরে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডাল বসিয়েছি। আর এই ডালটা হচ্ছে আমার ছেলের জন্য প্রত্যেক দিনই আমাকে ডাল করতে হয়, কারণ ও মাছ পছন্দ করে না। ডাল আর একটা ডিমের অমলেট করে দিলে ওর একদম মানে সুন্দর খাওয়া এটা ওর কাছে। তো তারপরে দেখো এদিকে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই। তো তারপরে দেখো এদিকে ডাল ভাত হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজা বসিয়েছি। আর মেয়ে এসে বলছে বৃষ্টি নেমে গেছে এর মধ্যে। তো বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি দেখলে ওর খুব মজা। ও এসে বলছে মা ভিজবো একটু। তো আমি বললাম না, ভিজতে হবে না, ভিজলে মাথা যন্ত্রণা করবে। তো চলে গেল, ভিজতে দিলাম না বলে চলে গেল। তো তারপরে এদিকে মাছগুলো কিছুটা মাছ ভাজা বসিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঝিঙে আর আলু কেটে নিয়েছি, এই বাটা মাছের ঝোলটা আমি ঝিঙে আলু দিয়েই করব। আর এদিকে তো তোমাদের দেখালাম যে ছেলের জন্য ডাল রান্না করছি। ডালটা হয়েও গেছে, তো সেটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি। ডাল আর ভাতটা হয়ে গেছে, আর ওদিকে ঝিঙে আর আলু কেটে রেখেছি, ওটা দিয়ে মাছের ঝোল হবে। আর এদিকে কিছু ডাইনিং টেবিলের উপর যে কৌটোগুলো থাকে আমার আচারের বয়ামটাম, সেগুলো ধুয়ে ওখানে রেখে দিয়েছি পাশেই। তো তারপরে দেখো আমার মাছ ভাজাগুলো সব হয়ে গেছে, এবার আমি রান্নাটা বসিয়ে দেব। তো আমি ফোড়ন হিসাবে জিরে ব্যবহার করি, আর মশলা হিসাবে জিরে, আদা, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে রাঁধুনি নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি, সব একসাথে পেস্ট করে নিয়েছি। মশলা হিসাবে আমি এটাই ব্যবহার করব। তো প্রথমেই আমি সুন্দর করে ঝিঙে আলুটা ভেজে নিলাম, ভাজা করে নিলাম। তো তারপরে আমি এই যে মশলাটা দিয়ে দিলাম। আর এখানে মশলা বলতে পেঁয়াজ রসুনটা নেই শুধু, তাছাড়া আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর বললাম রাঁধুনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানো হয়েও গেছে, এবার আমি জল দিয়ে দেব। অনেকে দেখি রান্নাতে গরম জল ব্যবহার করে, আমিও করে থাকি, কিন্তু এই রান্নাটাতে আর গরম জল ব্যবহার করব না। তো এমনি নর্মাল ঠান্ডা জলই দিয়ে দিলাম। আর ঝোলটা একটু পাতলাই হবে, খুব যে মানে মশলা দিলে তো ঝোলটা ঘন হবে, আমি তো পাতলা ঝোল করব, ওই জন্যে মশলাটা কম মশলাই আছে। তো তারপর দেখো ঝোল ফুটে গেছে, আর মাছগুলো আমি সব দিয়ে দিলাম। দিয়ে এদিকে কিন্তু টুকটাক করে অনেকগুলো বাসনও বেসিংয়ে হচ্ছে। আর আমার একটা অভ্যেস আছে, রান্না করি আর যখনই একটা দুটো করে বাসন হয় সঙ্গে সঙ্গে আমি ধুয়ে ফেলি, যার জন্য রান্নার শেষে আমার খুব একটা বাসন হয় না। তো তারপরে দেখো বাসনগুলো ওদিকে ধুতে এদিকে আমার মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। আর বাসন ধোয়ার ভিডিওটা আমি নিইনি, যেহেতু সকালে একবার নিয়েছি, তো বারবার নিলে লোকে কি আর দেখবে একই ভিডিও বারবার নিলে। তো তারপরে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে। তো মাছের ঝোলের ফাইনাল দেখতে কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো আর একটা রান্না বাকি আছে, সেটা হচ্ছে ভেন্ডি ভাজা করব। তো ভেন্ডি ভাজা করতে এদিকে আমার গ্যাসটা নিভে গেল। তো হাজব্যান্ডকে বললাম গ্যাস সিলিন্ডারটা এনে দাও। তো হাজব্যান্ড আমার গ্যাস লাগাতে পারে না, তাই আমি নিজেই লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, এখানেই আমি শেষ করছি। যদি তোমাদের আমার এই ভিডিওটা কোথাও বা কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও।